গরুর গোবর দিয়ে রান্না করে খেলে ইবাদত হবে কিনা? গরুর গোবর রান্না করার জিনিস নয়, কারণ গরুর গোবর দিয়ে যখন রান্না করবেন এর রান্নার ধোঁয়াতে এর এর এই গরুর গোবরের একটা দেখবেন খাবারের ওপর পড়ে। এটা দেখেন নাকি কথা করছেন? গোবর যেহেতু নাপাক, নাপাক দিয়ে গোবরের থেকে যেটা গ্যাস করা হয় এই গ্যাস দিয়ে রান্না করা যায় না, কিন্তু গোবর দিয়ে রান্না না করে বরং আমি বলি গোবরটা বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে যদি খড়ি কিনা হয় তাহলে কি হবে না? বরং গোবরকে লেপটে লেপটে পিষে পিষে অক শুকানো অক মেটানো, কত গন্ধ কত দুর্গন্ধ কত কি, এত ভেজাল করার দরকারটা কি? গোবরের তো দাম আছে না? নাই, গোবরের তো দাম আছে, গোবর সার হিসেবে বিক্রি হয়। এই গোবরটা বিক্রি করে দেন, ওই বিক্রি টাকা দিয়ে ওইটা দিয়ে আপনি খড়ি কিনেন, অসুবিধা আছে? যদি করতে চাই হবে। গোবর কেন? গোবর দিয়ে যদি রান্না করা যায় তাহলে মানুষের পায়খানা দিয়ে রান্না করা যায়, সমস্যা কি? ইচ্ছা করলে তো আর কিছু হয় না, এটা আমরা কিছু কিছু মানুষ নিয়ম করে ফেলেছি, এটা নয়। বরং আমি বলবো কঠিন করে দিচ্ছি না, আপনি গোবরটা বিক্রি করেন সার হিসেবে, অসংখ্য মানুষ ক্রয় করবে, ওই টাকা দিয়ে আপনি রান্নার খড়ি কিনেন, অনেক দিন চলবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। গোবর এটা রান্নার জিনিস নয়, কারণ গোবর দিয়ে যখন রান্না করবেন অবশ্যই এর ওই গোবর যখন পুড়ে যায়, এই পোড়ার সময় বাতাসের সাথে এর ইয়াগুলি খাবারের মধ্যে পড়ে যায়। কথা করছেন না কেন? আমি তো নিজে দেখেছি এগুলো, আমি অনেক জায়গাতে দেখেছি, তো খাবারের মধ্যে পড়ে যায়, খাবার খুলে রাখে, রান্না করার সময় অবশ্যই খুলতে হয়, নাড়তে হয়, নাড়াচাড়া করতে হয়, এর মধ্যে গোবরের এই আপনার এই ছাইটাকে পড়ে যায়। মসজিদে প্রবেশ করার তো হওয়া দোয়া কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দেওয়া যাবে কি না? 100%। আপনারা মসজিদে নববীতে গিয়ে দেখে আসবেন, ওয়াহাবিরা তো এখন চালাচ্ছে সৌদি আরব, তারপরেও আমার নবীর রওজা পাকে ঢোকার আগে মসজিদে নববীতে ঢুকতে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। যারা বলুন সুবহানাল্লাহ। প্রথমে নবীকে সালাম, তারপরে আর আল্লাহ রহমত পেন। আমার নবী রহমাতুল আলামিন, রহমাতুল আলামিনের রহমতই নাই, আপনি রহমত পাবেন কই? এই জন্য দরুদ, যে কোনো দোয়া কবুলের জন্য প্রথম শর্ত দরুদ। হুজুর বলেছিলেন দোয়া মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান আর জমিনের মাঝখানে দোয়া ঝুলে থাকে, কবুল হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই দোয়ার আগে পিছিয়ে দরুদ না হয়। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে দোয়াই করেন আপনি সে দোয়ার আগে পিছিয়ে দরুদ শরীফ থাকবে। মসজিদে ঢোকার সময় অবশ্যই দরুদ থাকবে, এটাই সহি, এটাই সুন্নাহ। এর বিপরীতটা বাতিল 72 ফেরকার আলামত। নামাজের মধ্যে সূরা পড়তে ভুল হলে নতুন করে নামাজ শুরু করতে হবে? নামাজের মধ্যে সূরা পড়তে ভুল হয়ে কি পরিমাণ ভুল হয়েছে দেখতে হবে। যদি ভুলটা কুফরি পর্যায়ে যায় নামাজ বাতিল হয়ে যাবে। ভুলটা যদি এক কথা 3 বারের ঊর্ধ্বে হয় তাহলে সুজদা ওয়াজিব হবে। কথা কি বোঝা গেছে? আর যদি ভুল দোহরায় নেই, একবার পরে কেউ লোকমা দিল পরে দোহরায় নিল, তাহলে সুজদা ওয়াজিব হবে, নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে কোনো সমস্যা হলে উঠে গিয়ে অজু করে এসে পুনরায় নামাজ, নামাজের মধ্যে কোনো অজু নষ্ট হয় তাহলে সে নিজে অজু করে এসে নামাজ পড়বে, বাতিল হয়ে যাবে তার নামাজ, সে নতুন করে নামাজ পড়বে। আর ইমামের যদি অজু নষ্ট হয় সে ওই অবস্থায় পিছনের কাউকে সামনে দিয়ে সে পিছনে চলে আসবে, নামাজ কমপ্লিট হওয়ার পর সে অজু করে এসে নামাজ পড়বে, তার নামাজটা আলাদাভাবে পড়বে। ইমাম যে 2 রাকাত নামাজ পড়েছে তারপর অজু নষ্ট হয়েছে, পরে একজন সামনে গেল, সে পরে 2 রাকাত পড়ে দিলে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।